প্রিয় ভিউয়ার্স, আপনি কি 2014, 2017 বা 2022 সালে প্রাইমারি টেট পাস করেছেন? আপনি সেই টেট পাস করে ইন্টারভিউ কলের জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সামনে যা হতে চলেছে তা হয়তো আপনার চাকরি পাওয়ার যে স্বপ্ন সেটা ভেঙে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারভিউ প্রার্থী সংখ্যা কত হতে পারে, ভ্যাকান্সি সংখ্যা আসলে কত, কাট অফ আগের চেয়ে বেশি হবে না কম হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। কাট অফের ভিত্তি করে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর ইতিমধ্যেই শুনেছেন এই প্রাইমারি টেটের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন বের না হওয়ার জন্য 19শে আগস্ট একটি আন্দোলনের আয়োজন করা হয়েছে। সেই আন্দোলনের ভবিষ্যৎ কি এবং এই আন্দোলনের ফলে আমাদেরই বা কি লাভ হবে সেটা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই চ্যানেলে আপনাদের ওয়েলকাম। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে নেবেন। প্রথমেই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি, কারণ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই সংবেদনশীল। আমিও আপনাদের মতো ঘরে বছরের পর বছর বসে আছি। কেন এই বছরের পর বছর আমি ঘরে বসে থাকবো সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা 2022 সালে যখন টেট পাস করি তখন আমার মনে হয়েছিল যে ভ্যাকান্সি অনেক বেশি হবে, ভ্যাকান্সি 10 থেকে 15 বা 15 থেকে 20 হতে পারে। তাহলে তখন ভেবেছিলাম যে কাট অফ অনেকটাই কম হবে এবং এই যে নাম্বার আমি পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা চাকরি পাবো। ভেবেছিলাম যে 2022 সালে টেট পাস করেছি, তার মানে সামনে আর কিছুদিনের মধ্যে নোটিফিকেশন বের হবে এবং ওই নোটিফিকেশন বের হলে আমি ইন্টারভিউতে যাব এবং ইন্টারভিউ থেকেও আমি সেই চাকরির যে কল লেটার সেই কল লেটার পেয়ে যাব। কিন্তু 3 বছর পেরিয়ে গেল, এখনো কোনো নোটিফিকেশন নাই। আমরা বাঙালি, আমরা কল্পনায় ভেসে থাকতে খুব ভালোবাসি, কিন্তু বাস্তব খুবই কঠিন। সরকারের যা মনোভাব যেন আমাদের স্বপ্নের ওপর ঠান্ডা জল ঢেলে দিচ্ছে। এই সিট সংখ্যা 8,000 থেকে 9,000 দেয় এবং ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা 55,000 প্লাস হতে পারে। এটা ধরা হচ্ছে 2014, 2017 এবং 2022 এবং এর সঙ্গে আমরা আরো ইনক্লুড করতে পারি যদি 2023 সালের রেজাল্ট বের হয় তাহলে এই প্রার্থী সংখ্যা আরো বেশি হবে। এখান থেকে একটা হিসাব করে নিতেই পারি যে প্রতিটি সিটের জন্য লড়াই হবে 8 জন, 9 জন অথবা 10 জনের মধ্যে। তার মানে একটা সিট পাওয়ার জন্য আপনাকে কতটাই না জানি কষ্ট করতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের পক্ষে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা ততটাই সহজ হবে না। প্রশ্ন হচ্ছে এই সরকার বা এই পর্ষদ কেন এই নোটিফিকেশন লেট করছে? তাহলে প্রথমে আমরা যেটা পাই বা পর্ষদ থেকে যেটা বারবার বলা হয়েছিল যে ওবিসি মামলার সমস্যা, ওবিসি মামলা সমস্যার জন্য আমরা এই নোটিফিকেশন বের করতে পারছি না। কিন্তু এই ওবিসি মামলা সমাধান হয়ে গেছে, তা সত্ত্বেও কেন পর্ষদ এই নোটিফিকেশন বের করছে না? বর্তমানে অনেক প্রার্থী এই কোর্ট মামলায় কেসে জিতে আছে, অর্থাৎ তারা চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু পর্ষদ এখন পর্যন্ত তাদের হাতে জয়নিং লেটার তুলে দিচ্ছে না। তাহলে এখানে পর্ষদ কিন্তু সেই সব প্রার্থীদের সাথে একটা অন্যায় অবিচার করছে। এছাড়াও আমরা যদি দেখি তাহলে 2026 সালে বিধানসভার ভোট, এই ভোট আশা করি এপ্রিল মার্চের দিকেই হবে। আর কয়েক মাসের মধ্যে পর্ষদ যদি নোটিফিকেশন না বের করে তাহলে ভোটের প্রোটোকল সেই প্রোটোকলের আয়ত্তে চলে আসবে। পর্ষদ আবার একটা অজুহাত পেয়ে যাবে, এই প্রোটোকলের অজুহাতে তারা এই যে নিয়োগপত্র, এই যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটাকে আবার দেরি করবে। এই যে জটিলতা, এই জটিলতার পরিস্থিতি থেকে আমাদের বাঁচার একটাই উপায়, আমাদের আওয়াজ তুলতে হবে। 19 আগস্ট যে আন্দোলন হবে এটা শুধু প্রাইমারি প্রার্থী নয়, পশ্চিমবঙ্গের সব চাকরি প্রার্থীদের আন্দোলন। এটা হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়। আমরা সরকারকে বুঝিয়ে দেব শিক্ষা যদি রাস্তায় নামে তার মানে শিক্ষা ব্যবস্থা বড় সংকট এসেছে। যত তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশন বের হবে ততটাই আমাদের সুযোগ বাড়বে, নাহলে 7,000 বা 8,000 আসনে সীমাবদ্ধ থাকতে হবে আমাদের। তাহলে এই প্রতিযোগিতা হবে আরো রক্তক্ষয়ী। আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আপনি কি চুপ করে বসে থাকবেন নাকি নিজের প্রাপ্য অধিকার আদায় করবেন? আপনি কি সেই আন্দোলনে অংশ নেবেন নাকি শুধু কল্পনার চাকরির স্বপ্ন দেখবেন? আপনার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু, ব্যাচমেট, সহপ্রার্থীদের সাথে।
আমাদের আওয়াজ যত জোরালো হবে সরকার তত দ্রুত সাড়া দিতে বাধ্য হবে। আর মনে রাখবেন, চাকরি শুধু স্বপ্ন নয়, এটা আমাদের অধিকার। আমি আছি, আপনি আছেন, তাহলে এই পরিবর্তন আসবেই। তাহলে আপনি আপনার বন্ধু এবং যারা এই টেট প্রার্থী পাস বা যারা আগামী বছরে টেট দিবেন বা যারা টেটে উত্তীর্ণ হননি, তারা সবাই এই আন্দোলনে যোগ দেন। না হলে এই ভবিষ্যৎ, এই শিক্ষা ব্যবস্থা এক অন্ধকারের যুগে চলে যাবে। ভিডিওটি এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।